আসসালামু আলাইকুম। আপনারা আমার মতোই যারা আছেন, যারা এই শহরে কাজ করতে করতে কাজের ফাঁকে একটু সময় পেলে ঘুরতে বেড়াতে যেতে চান, ঠিক প্রাকৃতিক পরিবেশে যেমনটা আজকে আমি প্ল্যান করেছি আমার পরিবার নিয়ে, যে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা ঘুরবো, যেখানে গাছপালা থাকবে, যেখানে পুকুর থাকবে, হ্রদ থাকবে বা ছোট লেক থাকবে, বাট এরিয়াটা মোটামুটি একটু বড় হবে এবং পুরোটা এরিয়াতেই পর্যাপ্ত পরিমাণ প্রচুর সংখ্যক গাছপালা থাকবে। আজকে আমি, আমার ওয়াইফ, আমার ছোট ভাই বোন, আমরা সবাই প্ল্যান করেছি এমন একটা জায়গাতে যাব। সেটা ঢাকার খুব কাছেই। আপনারা যারা পূর্বাচলের এইখানে আছেন, পূর্বাচলের ঠিক লাস্ট প্রান্তেই আমরা যাচ্ছি আজকে। আর জিন্দা পার্ক নামে একটা অবকাশ যাপন কেন্দ্র আছে, যেটা হচ্ছে একটা ছোট্ট পার্ক, বাট যেটা মোটামুটি 130 বিঘা প্লাস এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। আজকে আমি সেই পার্কেই যাচ্ছি আমার পরিবার সহ। যেতে যেতে আপনাদের সাথে কিছু জিন্দা পার্ক সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই। জিন্দা পার্কের ঠিকানাটা কোথায়? লোকেশনের কথা বলি, জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এটি যদিও 300 ফিটের শেষে, পূর্বাচলের শেষে, কিন্তু এটি এই বিনোদন পার্কটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। এর উপজেলা হচ্ছে রূপগঞ্জ আর ইউনিয়ন হচ্ছে দাউদপুর। সো এটা যদি আমি বলি ঢাকা থেকে কতটুকু দূরত্বে, ঢাকার 0 পয়েন্ট থেকে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে রাজধানী ঢাকা থেকে 37 কিলোমিটার দূরত্বে কিন্তু এই জিন্দা পার্কটি অবস্থিত। এটি আমাদের বাংলাদেশের যে ঢাকার যে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচল, সেই শহরের পূর্বাচলের ঠিক পাশেই উত্তর পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক ঘেঁষেই কিন্তু এই পার্কটি অবস্থিত। উত্তরে ও পূর্ব দিকে একটি ছোট্ট হ্রদ এই পার্কটাকে ঘিরে আছে। খুব সুন্দর, আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন, খুব ভালো লাগবে। এই জিন্দা পার্কের যে ইতিহাসটা সেটা সম্পর্কে যদি বলি, অগ্রপথিক পল্লী সমিতি এই নামে 1980 সালে তারা যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগেই কিন্তু 1981 সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে পার্কটির আয়তন 100 বিঘা, যার মধ্যে 60 বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসাইন কুসুম। আলহামদুলিল্লাহ, শুরুতে এর নাম শান্তিকানন দেয়া হয়, এই পার্কটির নাম দেওয়া হয় শান্তিকানন। পরবর্তীতে নাম পরিবর্তন করে কিন্তু জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটা বিদ্যালয় এবং একটা অফিস তারা স্থাপন করে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে। পর্যায়ক্রমে আস্তে আস্তে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ এবং ইত্যাদি এখানে গড়ে ওঠে। তো আমাদের যে বাংলাদেশের যে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচল, যেটাকে আমরা চিনি, এই পূর্বাচল 1985 সালে রাজুক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি সেগুলো বলছি আপনাদেরকে। তারপর বেশ কয়েকবার রাজুক ও গ্রামবাসীর মধ্যে এখানে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি কিন্তু আদালতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজুক অধিগ্রহণ বলে জমির মালিক রাজুক বা প্রতিষ্ঠাতা। এটা পরিচালনা উন্নয়নে এটা কীভাবে বলা যায়, পরিচালনা উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি লিখে রাজুক একটি সাইনবোর্ড লাগায় সেখানে। 2014 সালের 27 ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে সেখানে বিক্ষোভের সৃষ্টি হয়। জিন্দা পার্কের নাম তখন রাজুক জিন্দা পার্ক রাখা হয়। খুব ইন্টারেস্টিংলি একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি, মানে এই এলাকাটি অধিগ্রহণ করে ও তার নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে। আমরা যে আজকে জিন্দা পার্ক এসেছি, এটা যদিও কাগজে কলমে আমরা যদি গুগলে একটু রিসার্চ করি তাহলে দেখতে পাবো 33 একর অথবা 100 বিঘা, কিন্তু আজকে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে ইট ইজ মোর দেন 135 বিঘা অ্যাপ্রক্সিমেটলি, প্লাস মাইনাস। বাই দ্য ওয়ে, এই যে পার্কটি, এখানে কিন্তু মোটামুটি 5টি জলাধার রয়েছে, যা এই মোট জায়গার 25%। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু বেশ অনেকগুলো বৃক্ষ, গড়, টিলা, ফুলের বাগান এবং হ্রদের ওপর কিছু ব্রিজও রয়েছে। বিদ্যালয় আছে, মসজিদ আছে, পাঠাগার আছে, কটেজ, অফিসীয় বেশ কয়েকটি স্থাপনা এখানে রয়েছে।
আমি আমাদের এই ভিডিওর লাস্টে কিছু ছবি এখানে অ্যাটাচ করেছি, লাইক এখানে পাঠাগার বলেন, খেলার মাঠ বলেন, বেশ কিছু ফটো। তো আপনারা আমার ভিডিওতে আসলে জানি না কতটুকু ক্যাপচার করতে পেরেছি, কিন্তু এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে যদি আপনি চান যে আপনি প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরতে যেতে চান পরিবারকে নিয়ে, দিস ইজ দ্য প্লেস ফর ইউ। অ্যান্ড এই জায়গাতে আজকে আমরা যে লাঞ্চ করেছি, সেই লাঞ্চের ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল, খাবারগুলো খুব টেস্টি। এখানে ডিফারেন্ট প্যাকেজ রয়েছে। প্রথমে দেখে মনে হবে যে একটু বেশি আসলে রাখা হচ্ছে। বাই দ্য ওয়ে, বেশি ভিতরে তো একটু বেশি রাখবেই, এমনটা আসলে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাট খাবারগুলো টেস্টি ছিল, ফ্রেশ লাগছে। বিকজ চোখের একটা শান্তি যদি আমরা খুঁজি, তাহলে আমাদের কিন্তু সবুজ যে পরিবেশ, সেটা কিন্তু আমাদের চোখকে দিতে হবে উপহার। তো জিন্দা পার্ক এমন একটি জায়গা যেখানে আপনি আসলে আপনার চোখে কিছু সবুজ গিফট আপনি করতে পারছেন, আপনি হাঁটাহাঁটি করতে পারছেন। এখানে চারদিকে বেশ নারিকেলের অনেক সারি সারি গাছ লাগানো আছে। খুব চমৎকার চমৎকার যে এই যে হ্রদের দৃশ্য, পুকুরের দৃশ্য, এগুলো সত্যিই আমাদের মনকে জুড়িয়ে দেবে ইনশাল্লাহ। খেলার মাঠ আছে, যদি আপনারা ঘুরতে আসতে চান, আপনারা ফ্রেন্ডরা বা কলিগরা বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান, অবশ্যই সাথে খেলার জন্য ফুটবল, ক্রিকেট, ব্যাট, এগুলো, ব্যাডমিন্টন, এখানে ভলিবলের খেলার ব্যবস্থাও রয়েছে। আর নামাজের জন্য খুব সুন্দর জায়গা আছে, মসজিদ আছে পুরুষের জন্য এবং মহিলাদের জন্য। নামাজের যে অজুর জায়গাগুলো, দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক। আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওতে যদিও কভার করতে পারি নাই, আমরা আসলে যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা খুব দ্রুত এই পার্কটা একটু ঘুরি। বাট ওভারঅল উই ফেল্ট ভেরি 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 রিফ্রেশিং। সো ইনশাল্লাহ যাবো, আরেকবার যাবো, ঘুরবো। বাই দ্য ওয়ে, বেশি দূরে না। যারা আমরা প্রায় যারা নীলা মার্কেটে ঘুরতে যাই বা 300 ফিটে হাঁস খেতে চাই, আই থিঙ্ক যারা এখনও ওখানে যাননি, আই থিঙ্ক খুব ভালো লাগবে আপনাদের। আমার পছন্দ হয়েছে, আপনাদেরও ভালো লাগবে। ঠিক আপনারা যদি বসুন্ধরা বা কুড়িল ফ্লাইওভারের ওখান থেকে যেতে চান, তাহলে আমি সাজেস্ট করব যে যদি সম্ভব হয় দিনের বেলায় আপনারা রাজুকের পূর্বাচলের যে সেক্টরগুলো আছে, এই সেক্টরের ভিতর দিয়ে যাওয়ার জন্য। বিকজ সেক্টরের ভিতর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদের আরও বেশি ভালো লাগছিল। বিকজ সেক্টরগুলো অনেক সুন্দর এবং ওখানেও সবুজ গাছপালা রয়েছে এবং সেখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর। সো সেক্টরের ভিতর দিয়ে গেলে ডাবল একটা আনন্দ পাবেন ইনশাল্লাহ। সো ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।